আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তোদের বইতে যারা নতুন বই কিনেছে তাদের বইতে এক্সারসাইজ নাম্বার 10 কি আছে এবং চ্যাপ্টারটা সম্পর্কে আমরা কি জানবো একটু বেসিক হালকা করে বলে দিচ্ছি, দেন যা কিছু আছে সব অঙ্ক দিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, দেখ তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টারটার নাম। এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে কি? ধর তোর একটা ইকুয়েশন আছে, ধর a1x1 প্লাস a2x2 প্লাস a3x3 equal to 0 and b1x1 প্লাস b2x2 প্লাস b3x3 equal to, এটা মনে কর এটা এটা 0 নয়, এটা মনে কর কিছু একটা নাম দিয়ে দে, ধর কে, এটাও মনে কর k1, এটা মনে কর k2। ধর এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে। যেমন আমরা ছোটোবেলায় অপনয়ন করেছি, বর্গমূল করেছি, ঠিক আছে, সেরকম টাইপেরই এখানে সলভ করা বলতে দেখ এখানে আমরা তো 2x প্লাস 3y ইকুয়াল টু 4 আর 3x মাইনাস 4y ইকুয়াল টু মনে কর 5 নিলাম। তাহলে এই দুটো লাইন কি করবে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটা আমাকে বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা কি করেছি, যে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করেছি। সেটা সাবস্টিটিউশন হোক, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন হোক, যাই হোক না কেন, বিভিন্ন উপায়ে কিন্তু এগুলোকে সলভ করেছি। ছোটোবেলায় ক্লাস 9-এ কিন্তু আমাদের ছিল যে এই দুটো ইকুয়েশনকে কী করে সলভ করতে হয়। তারপর আমরা সলভ করে কি এক্সের মান বের করেছি, দেন ওয়াইয়ের মান বের করেছি। বাট এই সলিউশনটা আমি করতে পারবো কখন আর কখন করতে পারবো না, দেখ যখন নাম্বার অফ ইকুয়েশন, এখানে নাম্বার অফ ইকুয়েশন কত 2, নাম্বার অফ আননোন কত, আননোন কত 2। যদি নাম্বার অফ ইকুয়েশন, এই যে নাম্বার অফ ইকুয়েশন অ্যান্ড নাম্বার অফ আননোন যদি সেম হয়ে যায়, এখানে আননোন মানে কি এক্স আর ওয়াই, তাই দুটো আননোন ভেরিয়েবল আবার দুটো ইকুয়েশন, তাই এটাকে ইজিলি অ্যাজ ইউজুয়াল প্রসেস, মানে যেটা আমরা করে এসেছি বা ছোটোবেলায় শিখে এসেছি সেই প্রসেস আমরা সলভ করতে পারবো। বাট এখানে যে ইকুয়েশনটা লিখেছি, অথবা এটাকে যদি আমি এমনি লিখি, তো 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু 6 অ্যান্ড 4x মাইনাস 3y প্লাস 5z ইকুয়াল টু মনে কর 7। এটা দেখ কি, এটাও কিন্তু কি দুটো ইকুয়েশন, এটাও একটা ইকুয়েশন, এটাও ইকুয়েশন, বাট এক্ষেত্রে নাম্বার অফ ভেরিয়েবলস, ঠিক আছে, বা আননোন, নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 3 এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে, বাট নাম্বার অফ ইকুয়েশন কত, নাম্বার অফ ইকুয়েশন কিন্তু 2। তাহলে যেহেতু এই দুটো সমান না, তার জন্য আমরা কি অ্যাজ এ ইউজুয়াল প্রসেস, আমরা যে প্রসেসে করে অভ্যস্ত সেই প্রসেসে কিন্তু এই ইকুয়েশন দুটোকে সলভ করতে পারবো না। এর জন্য আমাকে কী করতে হবে, এর জন্য যে কোনো একটা ভেরিয়েবলকে 0 পুট করতে হয়। বোঝা গেল, যে কোনো একটাকে 0 পুট করতে হয়। এবার কাকে 0 পুট করবো, তোর ইচ্ছা মতো যে কোনো কাউকে একটা 0 পুট করতে পারিস। তাহলে এখান থেকে যেহেতু এখানে দেখ নাম্বার অফ ভেরিয়েবলস মাইনাস নাম্বার অফ ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে এই একটা ভেরিয়েবলকে 0 পুট করতে হবে। আমি যদি মনে করি, কেউ মনে করে যে আমি পুট z ইকুয়াল টু 0, এটাকে ধর মনে করে একটা, এটা 1 নম্বর নাম দিলাম, ঠিক আছে, এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে আমি যদি যে কোনো একটা ভেরিয়েবলকে তোকে 0 পুট করতে হবে, তুই ইচ্ছা মতো এখানে x এর মান 0 পুট করতে পারিস, y এর মান, z এর মান, তবে চেষ্টা করবি যেটা দুটোর মধ্যেই আছে সেরকম 0 পুট করার, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন একটু সুবিধা হবে। এবার তাহলে জেড হচ্ছে দুটোর মধ্যেই আছে, দেখ এই প্রথম ইকুয়েশনও আছে, এই দ্বিতীয় ইকুয়েশনও আছে। তাহলে এটাকে যদি জেড ইকুয়াল টু 0 পুট করি, তাহলে আমি ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, 2x প্লাস 3y ইকুয়াল টু 6 অ্যান্ড 4x প্লাস 5 মাইনাস 3y, তাই তো, মাইনাস 3y ইকুয়াল টু 7। এবার এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে এখন যেটা পাচ্ছি, এটা কিন্তু কি নাম্বার অফ ইকুয়েশন কত, দুটো, আর নাম্বার অফ আননোন কত, দুটো। তাহলে এটাকে আমরা ইজিলি অ্যাজ ইউজুয়াল প্রসেস সলভ করতে পারবো। বোঝা গেল, এই দুটোকে সলভ করলে দেখতে কত আসছে, এই দুটোকে প্রথমটাকে 2 দিয়ে গুণ করে দ্বিতীয়টা থেকে বিয়োগ করলেই পেয়ে যাবি।
দেখতো এটাকে সলভ করলে কত আসছে, এক্স এর মান কত আসছে, যে এটাকে এক্স ইকুয়াল টু কত আসছে অ্যান্ড ওয়াই ইকুয়াল টু কত আসছে আমাকে বলে। এক্স ইজ ইকুয়াল টু 13/6। 13/6, গুড, 13/6। আর ওয়াই ইকুয়াল টু ওয়াইটা একটু ক্যালকুলেট করে দেখ। 1/2। 1/2। 1/2। তাহলে দেখ এইটার একটা সলিউশন কিন্তু এটা, তার মানে এটার সলিউশন কি আছে, এটা সলিউশন মানে এক্স ওয়াই জেড এর মান, তার মানে এখানে কি এই এক নাম্বার যে সিস্টেমটা আছে সেই এক নাম্বার সিস্টেমের সলিউশন কি হবে, যে এক্স ইকুয়াল টু 13/6, ওয়াই ইকুয়াল টু হাফ, আর জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার বললি দাদা আমি তো এখানে কেউ জেড ইকুয়াল টু 0 পুট করেছে, তাহলে কেউ যদি এক্স ইকুয়াল টু 0 পুট করে তাও হবে, সেটাও একটা সলিউশন। এটার কি অসংখ্য সলিউশন আছে, সেই সলিউশনগুলোর মধ্যে একটা সলিউশন হচ্ছে এইটা, এই যে অ্যান্সারটা যেটা বেরোলো, বুঝালো? মানে যতগুলো সলিউশন আমরা জানি তার মধ্যে অনেক সলিউশন হতে পারে, তার মধ্যে এই একটা সলিউশন হচ্ছে এটা। সিমিলারলি পরের স্লাইডে চলে আসছি। ধর একটা অঙ্ক আছে, হ্যাঁ স্যার ওয়াই সমান 5/3 আসছে। স্যার 5/, 5/9 আসছে ওয়াই। আচ্ছা যাই, আচ্ছা 5/3 আচ্ছা হলো। আচ্ছা ঠিক আছে, যাই আসুক না কেন, যেটা এখানে বসবি জাস্ট ক্যালকুলেশন করে দেখবি, হ্যাঁ, যেটা কত আসছে। তাহলে এটা একটু জাস্ট চেক করে নিবি, 5/9 আসছে। তাহলে এটা একটু চেক করে নিবি, বাকিদের যা আসছে তাই হবে, হ্যাঁ। এবার আমি পরে একটা স্লাইডে চলে আসছি, ক্যালকুলেশন। মানে আমরা জাস্ট বোঝানো, এখনো হচ্ছে প্রিলিমিনারি স্টেপে আছি, শুধু বোঝাচ্ছি ব্যাপারগুলো যে কীভাবে কী করতে হয়। আমি এখনো অঙ্কেতে আসিনি, অঙ্ক আসেই করিয়ে দেবো। দেখ এবার এখান থেকে দেখ, মনে কর আমি একটা অঙ্ক নিলাম, তোর 2x প্লাস 4y প্লাস 7z ইকুয়াল টু মনে কর 0। আচ্ছা যখনই এই রাইট হ্যান্ড সাইডটা দেখ 0 আছে, তার মানে এটা কি, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা কি ইকুয়েশন, হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। যদি রাইট হ্যান্ড সাইডটা 0 থাকে তাহলে সেটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলি। যদি এটা যদি এরকম থাকতো যে 2x প্লাস 4y প্লাস 7z ইকুয়াল টু 2, মানে এখানে কিছু একটা মান আছে, তাহলে এটা হচ্ছে কি নন হোমোজিনিয়াস, ঠিক আছে, নন হোমোজিনিয়াস ইকুয়েশন কিন্তু এটা। তাহলে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন, এগুলো নিশ্চয় আশা করি আমাকে বলতে হবে না। এবার আমি যদি এটার সলিউশন, ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, শুধু এটাই দেওয়া আছে, এই 2x প্লাস 4y প্লাস 7z, শুধু এই ইকুয়েশনটা দেওয়া আছে মনে কর। তাহলে এটার ক্ষেত্রে নাম্বার অফ আননোন কটা, নাম্বার অফ আননোন কটা, নাম্বার অফ ইকুয়েশন কটা, 3টে। 3টে, তাই তো। তাহলে নাম্বার অফ আননোন হচ্ছে 3টে, নাম্বার অফ আননোন 3টে, আর নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে একটা। তাহলে কটাকে 0 পুট করতে হবে, তাহলে কিন্তু 3 - 1 ইকুয়াল টু 2, তার মানে দুটোকে 0 পুট করতে হবে, বোঝা গেল? এবার দুটোকে তো 0 পুট করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে দেখ, আমি 0 পুট করতে পারি, আবার দুটোকে কিছু একটা ধরে নিতেও পারি। ধরে নিতে মানে কেমন বলতো, আমি ধর কেউ একজন এটা সলিউশন বের করছে, তো আমি ধরলাম, তুই ধরেও নিতে পারিস কেন, দেখ। আচ্ছা আরেকটা কথা বলি, যেগুলো হোমোজিনিয়াস ইকুয়েশন, এই যে হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে, এটার কিন্তু এক্স এর মান 0 বসা, ওয়াই এর মান 0 বসা, জেড এর মান 0 বসা, দেখ এটা স্যাটিসফাই করে না, স্যাটিসফাই করছে তো। এক্স ওয়াই জেড এর মান 0 বসালে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে তো, এই ইকুয়েশনটার ক্ষেত্রে আসছে। কিন্তু এই ইকুয়েশনটার ক্ষেত্রে কি 0 0 0 একটা সলিউশন হবে, মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, জেড এর মান 0, এটা হচ্ছে নট সলিউশন, ঠিক আছে, নট সলিউশন। বাট এক্ষেত্রে কিন্তু 0 0 0 এটাও একটা সলিউশন দেবে, ঠিক আছে, এটা একটা সলিউশন দেবে। বাট আমরা 0 0 সলিউশন তো অনেক আছে ওই ইকুয়েশনের, হ্যাঁ, কিন্তু আমরা 0 0 সলিউশনের জন্য ইন্টারেস্টেড নই। আমরা কিসের জন্য ইন্টারেস্টেড, আমরা নন জিরো কোনো সলিউশন আমাদের বের করতে হবে, মানে নন জিরো কোনো সলিউশন আমরা বের করব, বুঝতে পারলি? তাহলে এটার ক্ষেত্রে আমাদের নন জিরো সলিউশন বের করতে হবে। এর জন্য আমরা কি, যে কোনো দুটোকে কিছু একটা বসাতে হবে। আমি কি করছি, ধর জেড ইকুয়াল টু সি বসাই, যে কোনো একটা, তোকে 0 বসাতে হবে এমন কোনো ব্যাপার নেই, হ্যাঁ। তার জেড ইকুয়াল টু সি বসালাম, আর ওয়াই ইকুয়াল টু মনে কর ডি বসালাম। তাহলে 2x প্লাস 4d প্লাস
7c ইকুয়াল টু 0 পাবো। দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু কত পাবো, x ইকুয়াল 2x ইকুয়াল টু মাইনাস 4d মাইনাস 7c। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস 4 বাই মানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 2d মাইনাস 7/2 ইন্টু c। বুঝতে পারলি ব্যাপারটা? কারো কোনো ডাউট আছে যে আমি যেটা y এর মানটা, তুই যে কোনো দুটোর মানকে তুই যা খুশি ধরে নিতে পারিস, k1 k2 c d e f যা খুশি, মানে ছোট কিছু একটা তোর কি বলে একটা রিয়েল নাম্বার, যেখানে c আর d হচ্ছে রিয়েল নাম্বার, সেরকম রিয়েল নাম্বার কিছু একটা ধরে নিলাম। বোঝা গেল? এবার দুটোকে ধরতে হবে। কেন দুটোকে ধরতে হবে? কারণ হচ্ছে নাম্বার অফ আননোন হচ্ছে 3 আর নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 1, 3 - 1 হচ্ছে 2, তার মানে আমাকে দুটোকে যে কোনো কিছু ধরতে হবে। ঠিক আছে, যেমন আগেরটার ক্ষেত্রে একটাকে 0 পুট করেছিলাম, ঠিক আছে, এই ক্ষেত্রে দুটোকে 0 পুট করবে না, কারণ আমরা নন জিরো যে সলিউশন আছে সেই সমস্ত নন জিরো সলিউশনের জন্য আমরা ইন্টারেস্টেড। বোঝা গেল? তাহলে নন জিরো সলিউশনটা আমরা কি করে বের করবো, এইভাবে জেড আর ওয়াই এর মানকে কিছু একটা ধরে নেব। এবার এই সলিউশনটাকে আমি লিখবো কি করে, এই সলিউশনটাকে লিখবো, দেখ এক্স এর মান কত, মাইনাস 2d মাইনাস, এই লেখাটা ভালো করে দেখে নে পরবর্তীকালে যাতে আমাকে বলতে হয় না, এটা হচ্ছে এক্স এর মান, কমা দিয়ে ওয়াই এর মান কত d, জেড এর মান কত c, এটা হচ্ছে সলিউশন। এটাকে আবার এইভাবেও লেখা যায়। কেমন করে, আমি যদি সিটাকে আগে ধরি, যেহেতু সিটা আগে আছে ওটা কোনো ব্যাপার না, সি ডি যা খুশি ধর, বা ডিটাকে আগে ধরলাম, তাহলে ডি ইন্টু, তা কীভাবে লিখবো, আচ্ছা ডি এর প্রথমটাতে ডি এর সহগ কত, কোফিসিয়েন্ট কত ডি এর প্রথমটা, মানে এক্স এর ক্ষেত্রে -2 মাইনাস 2, ঠিক আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে ডি এর সহগ কত, 1। তৃতীয়টার ক্ষেত্রে ডি এর কোনো সহগ আছে, নেই, নেই মানে 0। বোঝা গেল? প্লাস সি ইন্টু, প্রথমটার ক্ষেত্রে সি এর সহগ কত, -7/2 -7/2। দ্বিতীয়টার ক্ষেত্রে কোনো সি আছে, 0 ওয়াইতে কোনো, তার মানে 0। তৃতীয়টার ক্ষেত্রে সি এর সহগ কত, 1। তাহলে 1 এটা হচ্ছে সলিউশন সেট হলো, মানে ডি ইন্টু সাম ইন্টিজার সেট, সি ইন্টু সাম ইন্টিজার ফর্মে লিখলাম। তাহলে এটা কিন্তু কি, এই যে একটা ইকুয়েশন দেওয়া ছিল সেই একটা ইকুয়েশনের এরকম করে আমি সলিউশন বানাতে পারি। এবার এখানে সি আর ডি কি, সি আর ডি হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, সি আর ডি এর যে কোনো মান বসা, 2 3 5 6 10 -2 -3 1 3 1 4 যা খুশি বসা, প্রত্যেকটা কি দেবে, ওর একটা সলিউশন সেট দেবে। স্যার ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে ওটা তো সলিউশনই তো, ওটাও সলিউশন, ইকুয়েশনটা। ওটাও সলিউশন, এবং প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো একটা সলিউশন, এবং ডি ইন্টু সাম ইন্টিজার এরকম ফর্ম, প্লাস সি ইন্টু এই সলিউশনটা, এই দুটো মিলিয়েও সি আর ডি এর মান তুই যাই বসিস না কেন সেটাও সলিউশন দেবে। ডি এর মান যদি 0 বসাই, ধর ডি এর মান 0 বসালাম আর সি এর মান 1 বসালাম, তাহলে এটা সলিউশন দেবে। যদি সি এর মান 0 বসাস, ডি এর মান 1 বসাস, তাহলে এই ভেতরটা সলিউশন দেবে। যদি ডি এর মান 1 বসাস, সি এর মান 1 বসাস, তাহলে দুটোকে যোগ করলে যেটা হবে সেটা সলিউশন দেবে। ডি এর মান মনে কর 2 বসা, সি এর মান মনে কর হাফ বসা, তাহলে দুটোকে যোগ করলে যেটা হবে সেটা সলিউশন দেবে। বুঝতে পারলি ব্যাপারটা? মানে তাহলে কত সলিউশন পাচ্ছিস রে, এই যে একটা ইকুয়েশন দেখলি এর কতগুলো সলিউশন, অসংখ্য। অসংখ্য, ইনফাইনাইট সংখ্যক সলিউশন কিন্তু। বোঝা গেল? তাহলে এই হচ্ছে বেসিক কনসেপ্ট, যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যেটা ছোটবেলায় আমরা অপনয়ন, ক্রস মাল্টিপ্লিকেশন এরকম বিভিন্ন রকমভাবে বের করেছি, এখানে সেটাই। এবার এখানে কোশ্চেন হচ্ছে, কোশ্চেনটা কি, আমাদের যেটা পরীক্ষায় আসে এখান থেকে, ম্যাক্সিমাম পরীক্ষায় ওখান থেকে একটা অঙ্ক দেয় এখান থেকে, যে এখানে সলিউশন থাকতে পারে, কোনো কোনো সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে ওই সলিউশনটা ইউনিক হবে কি, মানে একটাই সলিউশন আছে মনে কর, মানে সবার অ্যান্সার সেম আসবে, ঠিক আছে। 2 নাম্বার, ইউনিক সলিউশন না ইনফাইনাইটলি ম্যানি সলিউশন, ম্যানি সলিউশন আছে না নো সলিউশন, এরকমও থাকতে পারে যে কোনো সলিউশনই নেই। তাহলে আমাকে পরীক্ষায় এরকম সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকবে, এখানে একটা দেওয়া আছে, তো একটা দেওয়া থাকবে না, আরও হয়তো 2 3টে দেওয়া আছে। তাহলে সেই সিস্টেম অফ ইকুয়েশনের তোকে ইউনিক সলিউশন, ইনফাইনাইটলি ম্যানি সলিউশন হবে না নো সলিউশন হবে, কোন কোন কন্ডিশনের আন্ডারে, সেটা কিন্তু পরীক্ষায় দেখবি পিওয়াই কিউতে। আমরা পিওয়াই কিউগুলো এই চ্যাপ্টারটা শেষ হবে, দেন পরের সপ্তাহে আমরা এই সংক্রান্ত মানে যা করালাম, মানে এই চ্যাপ্টারটা করালে আমাদের লিনিয়ার যে পার্টটা আছে সেটা শেষ, ঠিক আছে। কদিন ক্লাস করালাম তার মধ্যে লিনিয়ার শেষ ভাব। এবং
এটার যে পিওয়াই কিউ আছে, পিওয়াই কিউটা তার পরের সপ্তাহে আমরা শেষ করে ফেলবো, আমরা ওগুলোকে রেখে দেবো না। যেমন আগের বার শেষের দিকে আমরা করেছিলাম, কিন্তু শেষের দিকে করবো না, হ্যাঁ। মানে যখন এটা কমপ্লিট হবে একটা পার্ট, সেই পার্টের সাথে পিওয়াই কিউটাও কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি গেল। আশা করি ধারণাটা তোরা ক্লিয়ার হয়েছে তোদের কাছে। এবার আমরা অঙ্ক দেখি, অঙ্ক কী কী আছে। চল, এখান থেকে এখানে যেমন এইটা, ঠিক আছে, একের একের 1 এক্সারসাইজ 10, দেখবি এই অঙ্কগুলো একেরটা করাচ্ছি। এই যেমন এইটার ক্ষেত্রে দেখ, 2 নাম্বারটার ক্ষেত্রে একই রকমভাবে করবি, 3 নাম্বারটার ক্ষেত্রে একই রকমভাবে করবি। এখানে দেখ, যেহেতু একটু হোমোজিনিয়াস বলেছে, তো এখানে সি অথবা ডি ধরে নিবি, এখানেও সি অথবা ডি ধরে নিবি, অথবা কে 1 এরকম করে ধরে নিবি, জিরো পুট করবি না, ঠিক আছে। তাহলে সলভ দ্য ইকুয়েশন এটা, তাহলে এটাকে সলভ করছি আমরা, ঠিক আছে। তাহলে একেরটা করাচ্ছি, আমি লিখে দিচ্ছি, অসুবিধার কিছু নেই। তাহলে এক্সারসাইজ 10 একেরটা অ্যান্সার অনেক সময় মিলতেও পারে, নাও মিলতে পারে, হ্যাঁ। দেখ দেওয়া আছে কি, এটা সবসময় লিখতে হয় গিভ অ্যান্ড দ্যাট বলে আমি লিখে নিলাম, বাট তোরা যেহেতু বই আছে বা কোশ্চেনে থাকবে, তাই সেগুলো লেখার কোনো প্রয়োজন নেই। এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 0, 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এটাকে অন্যরকমভাবে করবো, 3x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু 0। দেখ এইটা একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, লেখ। এখানে আমি লিখিয়ে দিচ্ছি, তোরা হলে দিস ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম। তাহলে হোমোজিনিয়াস কেন আমাকে নিশ্চয়ই বলতে হবে না, কারণ ডান দিকটা 0 আছে, হ্যাঁ। লেট ক্যাপিটাল এ বি দা, আমি একটা অঙ্ক লিখে করাচ্ছি, পরবর্তীকালে কিন্তু লিখে করাবো না, এটাকে অন্যরকমভাবে করাচ্ছি, ইন্টারেস্টিং বেশ। দেখ, এ বি দা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স অফ দ্য সিস্টেম, ঠিক আছে। এবার দেখ, লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন এলিমেন্টারি রো অপারেশনস অন ক্যাপিটাল এ। তাহলে এ মানে কত, এ ইকুয়াল টু ওর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স 1 1 3, এই সিস্টেমটা, হ্যাঁ, কোফিশিয়েন্টগুলোকে নিয়ে, এটা তোরা 12 ক্লাসে পড়েছিস, 2 1 1 3 2 4, ঠিক আছে। এবার এটার উপর আমি কি করব, এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করব। আর এলিমেন্টারি রো অপারেশন মানে তোরা জানিস কি করতে, অপারেশনটা আমাকে বল, 1 দিয়ে নিচে দুটোকে 0 করতে হবে। তাহলে কি করতে হবে অপারেশনগুলো, R2 minus 2R1 আর R3 minus 3R1. R2 minus 2 R1 আর R3 minus 3R1, গুড। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে আমাকে বল। তাহলে প্রথমটা তো আনঅল্টার্ড 1 1 3, বাদ বাকি দুটো চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে 0, তারপর একটা -1, তারপরটা 1 মাইনাস -5, তাহলে এটাকে তো 2 দিয়ে গুণ করেছি, 3 দুগুণে 6, তাহলে 1 - 6 মানে -5। তারপরে প্রথমটাকে 3 দিয়ে গুণ করে আবার 3 থেকে R3 থেকে বিয়োগ। আমাকে কিন্তু দেখ, আজকে তো অনেকে ক্লাস করছিস যারা, তাদের তো পুরো একদম খাতার মধ্যে হয়েই যাচ্ছে। আর যারা ক্লাস করছে না, ঠিক আছে, আমি গ্রুপে বলে দেবো, তাদের কিন্তু আজকের মধ্যে কমপ্লিট করে আমাকে কালকে খাতা দেখাতে হবে। তারপরেরটাও 0 -1 -5. তাই নাকি, বাহ। 0 আর 3 দিয়ে গুণ -1, 3 3 9 -5, বাহ। তা আরও ভালো, আমাকে বেশি কিছু দেখতেই হবে না এখানে। দেখ, যেহেতু দুটো রো সমান হয়ে গেছে, তার মানে এই দুটোকে কি করব, এই দুটোকে সিম্পলি বিয়োগ করে দিচ্ছি, তাই তো। অথবা দরকার নেই, আমাদের যে রুল আছে সেই রুল অনুযায়ী আমরা করি।
তাহলে এখান থেকে দেখ, তারপর এবার আমরা কি এটা ধরবো, এটাকে ধরে ওপরে 0 বানাবো আর নিচে 0 বানাবো। তাহলে কি করতে হবে, R3 মাইনাস R2 আর R1 প্লাস R2, তাই তো? তাহলে R1টা এটার সাথে এটা যোগ করে দেবো, তাহলে 1 0 মাইনাস 2 0 মাইনাস 1 মাইনাস 5 আর এটা কি 0। দেখ কারো কোনো অসুবিধা আছে নাকি বল? আশা করি এটা কারো কোনো অসুবিধা নেই। এইভাবে ওগুলোকে সলভ করা যায়। এবার এটাকে দেখ, এবার বল আমাকে এরপরে কি আর কিছু করা যায়? মানে রো অপারেশনের ক্ষেত্রে কলাম করবো না, এরপর আমাকে কি করতে হবে? অনেক তো অঙ্ক করেছিস তোরা, এরপর আমাকে কি করতে হবে? সেকেন্ড রো থেকে -1 কমন নেবো। হ্যাঁ, সেকেন্ড রোকে R2 কে -1 দিয়ে গুণ করবো। -1 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তার মানে কি ওটা লিডিং 1 হয়ে গেল। তাহলে 1 0 -2 0 1 5 0 0 0, এটাই হচ্ছে শেষ। এটা কি করে বুঝবি? প্রথম রো এর 1 হচ্ছে, এটা হচ্ছে লিডিং 1, তাই তো? তাহলে এই লিডিং 1 এর করসপন্ডিং কলাম, মানে এটা তো লিডিং 1, এর করসপন্ডিং কলামে সবাই 0 আছে। দ্বিতীয় রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট হচ্ছে এটা 1, এটাকে লিডিং 1 তখনই বলবো যখন এর করসপন্ডিং এই কলামের বাদ বাকি এলিমেন্ট 0। তাহলে বাদ বাকি আর লিডিং 1 নেই, তার মানে এটাই স্টপ, ঠিক আছে? তার মানে এখানেই আমি স্টপ পেলাম। এবার দেখ এখানে এটাকে কি করে লিখতে হবে, লেখ, এখানে লেখ, therefore the given system is equivalent to, আচ্ছা এটাকে দেখ, এটাকে দেখ, আমি এই যে ম্যাট্রিক্সটা শেষে পেয়েছিস এটাকে আমি ইকুয়েশনে কনভার্ট করব। যেমন এই ইকুয়েশনকে এই ম্যাট্রিক্সের কোফিশিয়েন্টগুলোকে নিয়েছি, সেরকম এই কোফিশিয়েন্টগুলোকে নিয়ে আমি ইকুয়েশন লিখবো। তাহলে কত আসবে, এক্স মাইনাস টুয়াইস জেড ইকুয়াল টু 0 একটা, আর শেষেরটার ক্ষেত্রে ওয়াই প্লাস 5z ইকুয়াল টু 0। কারো কোনো অসুবিধা আছে এইটুকু যে কী করে আমি লিখলাম? আচ্ছা এবার এখান থেকে বল, এখানে যেহেতু হোমোজিনিয়াস আমি 0 পুট করবো না, এখানে কটা আননোন আর কটা ইকুয়েশন? এই দুটো ইকুয়েশনে কটা আননোন, মানে দুটো ইকুয়েশন মিলিয়ে কিন্তু, একটাতে না। 3টে আননোন, 2টো ইকুয়েশন। তাহলে কটাকে 0 পুট করবো না? এখানে 0 পুট করবো না, কারণ আমরা 0-র জন্য ইন্টারেস্টেড নই। তাহলে আমাকে একটাকে কিছু একটা পুট করতে হবে। এবার দুটো আমি কি বলেছিলাম, দুটোর মধ্যেই কমন আছে তাকে পুট করবে। তাহলে দুটোর মধ্যে কমন কে আছে? জেড। জেড। তাহলে জেড কে একটা পুট করব, ঠিক আছে? ওটা কি, তা সি পুট করলাম। লেখ, পরের স্লাইডে আসছি। হ্যাঁ, পরের স্লাইডে আসছি। যে লেট জেড ইকুয়াল টু সি, আর কেন সি ধরলাম স্যার আসলে আগে বুঝলাম। স্যার যাবো দেখিও। হ্যাঁ, এই স্ক্রিনশট মেরে রাখ। হ্যাঁ স্যার হয়ে গেছে। z equal to c ধরলাম, where c is an arbitrary real number। হ্যাঁ, এবার দেখ তার মানে এখান থেকে কি হবে, therefore প্রথম ইকুয়েশনে x equal to 2c হবে, আর y equal to কত হবে? দ্বিতীয় ইকুয়েশনে z এর মান বসালে, লাল দিয়ে যেটা লিখেছি এখানে, লাল দিয়ে যেটা লিখেছি, তাহলে x equal to 2c আর y equal to -5c, তাহলে y equal to -5c। therefore সলিউশন সেটটা কেমন হবে রে? therefore the solution is x এর মান 2c, y এর মান -5c, z এর মান হচ্ছে c ধরেছি। তাহলে সিটাকে কমন নিয়ে কি পাবো, 2 -5 1, ব্যাস এটাই হচ্ছে সলিউশন। যেখানে c বিলংস টু r, এখানেও সিটা বিলংস টু r লিখে দিবি, অত কিছু বড় করে লিখতে হবে না কিছু। বুঝতে পারলি? কারো কোনো অসুবিধা আছে? তাহলে হয়ে গেল আমার কমপ্লিট। হ্যাঁ, এবার আমি নেক্সট অঙ্কে আসছি। চল পরের স্লাইড। এই 2 নাম্বার আর 3 নাম্বার একই টাইপের করবি, 4-5টা
4-5 আমার জন্য রেখে দিস। আমি একবারে চলে আসছি 6 নাম্বার অঙ্ক। দেখ এটা কিন্তু এই 6-এর 2-এরটা করাচ্ছি আমি, হ্যাঁ। এটা কিন্তু দেখ বলছে এক্সামাইন দ্য সলভেবিলিটি অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন অ্যান্ড সলভ ইফ পসিবল। মানে কি এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা আছে এটাকে আদৌ কি সলভ করা যাবে কি যাবে না, আমি কি করে বুঝবো যে এটাকে সলভ করা যাবে? দেখ এখানে কটা আননোন, কটা 3টে, নাম্বার অফ ইকুয়েশন কটা 3টে, তাই 3 - 3 মানে মিলে গেল। তার মানে এটাকে অ্যাজ ইউজুয়াল প্রসেস আমরা সলভ করতে পারবো। এবার পারবো কি পারবো না, ঠিক আছে, এটাকে আমরা কি করে বুঝবো তার জন্য দেখ কিছু অপারেশন আছে। অপারেশন কি আছে দেখ, লেখ। এই জায়গাটা একটু বোঝানো হয়নি, এটা একটু বুঝিয়ে দিই তাহলে হয়ে যাবে। পরের স্লাইডে চলে আসছে, এই এখানে চলে আসছে, হ্যাঁ। তাহলে আমি লিখছি, ধরো লেখ 6-2 লেখ দিস ইজ এ নন হোমোজিনিয়াস, this is a non-homogeneous system. Let non the coefficient matrix of the system is capital A equal to কত ছিল 1 1 1। আমি লিখে দিচ্ছি ওখান থেকে 2 1 2 3 2 3 3 2 3। এটা হচ্ছে ক্যাপিটাল এ। এ বলতে ওই যে তোর আগেরটার মতো যেমন ইকুয়েশনগুলো থেকে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে লিখলাম। অ্যান্ড এবং এর সাথে অ্যান্ড একটু এক্সট্রা আছে, অ্যান্ড দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স AUGMENTED অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ, ওটাকে এ বার দ্বারা ডিনোট করা হয়। এ বার মানে কি দেখ, এ যেগুলো আছে 1 1 1 2 1 2 3 2 3, তার সাথে কি হবে ভালো করে এখান থেকে দেখে নেই। দেখ এই যে এগুলো যেগুলো আছে না, এই যে এই পাশের গুলো বি, এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সে দেখ 1 1 1 2 1 2 3 2 3, এটা তো এ পেয়ে গেলাম কোফিশিয়েন্ট। আর এর সাথে এই বিটা কি 1 2 5, এই 1 2 5 এখানে বসিয়ে দেবো। তার সাথে 1 2 5, এটাকে বলি অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স বুঝতে পেরেছিস আর অগমেন্টেড ম্যাট্রিক্স বুঝতে পেরেছিস। কারো কোনো কোশ্চেন আছে? অগমেন্টেড ম্যাট্রিক্স কি, যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার সাথে ওই বিটা মানে যে ধ্রুবক পদটা যেটা আছে না ওই পাশে, সেই ধ্রুবক পদটা আমার লিখে দিলেই কিন্তু কমপ্লিট। ওটাই হচ্ছে কি অগমেন্টেড ম্যাট্রিক্স। এবার আমি কি করে এটাকে সলভ করবো দেখ। এবার এটাকে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, এর উপর আমরা এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করব, যে লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন রেশনস অন এ বার। এ বারের ওপরে কিন্তু এলিমেন্টারি রো অপারেশন করবো। তাহলে এ বারটা লিখলাম, এটা আর বড় করে লিখছি না। এর ওপর যদি কি করব অপারেশন, এই যে এটা দেখে রেখে কর তোরা, কি R2 minus 2 R1 R3 minus 3 R1, তাই তো? এটাই তো আমাকে অপারেশন করতে হবে। তাহলে এখান থেকে 1 1 1 1, চারটে 1 0, এটাকে 2 দিয়ে গুণ করে থেকে বিয়োগ -1 0 0, তারপরে প্রথমটাকে 3 দিয়ে গুণ করে সেকেন্ডটার থেকে বিয়োগ, তাই তো? তারপরে 0 -1 0 2। দেখ কারো কোনো অসুবিধা আছে নাকি একটু দেখ তো, এরকম আসছে নাকি দেখ, যদি ভুল আসে আমাকে বলবি।
এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখ এরপর কি অপারেশন করব? এরপরে আমি কি অপারেশন করব? এরপরে আমাকে R3 প্লাস R1 R3 প্লাস R1 না, কেন আমি কোনটা দিয়ে 0 বানাবো? তাহলে মাইনাস R2। হ্যাঁ, এইটা দিয়ে 0 বানাবো। আমাকে তো এইটা দিয়ে 0 বানাতে হবে না, এটা দিয়ে ওপর নিচে 0 বানাতে হবে। তাহলে R3 প্লাস মাইনাস R2, আর এটার উপরে 0 বানাতে হবে, তার মানে R1 প্লাস R2। বোঝা গেল? তাহলে এটা অপারেশন করলে কেমন আসবে? 1 0 1 1 0 মাইনাস 1 0 0, আর এটার সাথে এটা বিয়োগ করে দিচ্ছি 0 0 0 2। দেখ এবার কি করতে হবে? -1 × R2। -1, হ্যাঁ, -1 ইন্টু R2 কর অ্যান্ড হাফ ইন্টু R3 কর। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি কি পাবো? দেখ 1 0 1 1 0 1 0 0 0 0 0 1। এবার বলতে এটা কি আমাকে কমপ্লিট করলো? এখানে কি শেষ করবো নাকি আরো করার আছে? R1 - R3। R1 - R3, কারণ হচ্ছে দেখ এটা হচ্ছে লিডিং ওয়ান, এই লিডিং ওয়ান দিয়ে বাদ বাকি সব 0। এটা হচ্ছে লিডিং ওয়ান, ওপর নিচে 0, কিন্তু এটাও তো লিডিং ওয়ান, কিন্তু ওপরে তো 0 নেই, তার জন্য ওটা দিয়ে 0 বানাতে হবে। হ্যাঁ, তোরা এরকম গোল করিস না, আমি জাস্ট বোঝানোর জন্য গোলটা করছি। হ্যাঁ, তাহলে R1 - R3, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে? 1 0 1 0 0 1 0 0 0 0 0 1। এটা হচ্ছে ফাইনাল। বোঝালো? দেখ প্রত্যেকটা যেগুলো লিডিং ওয়ার্ড আছে সেই লিডিং ওয়ার্ডের করসপন্ডিং কলামের সমস্ত এলিমেন্ট কিন্তু কি 0 আসছে। তাহলে এটাই কিন্তু ফাইনাল টেবিল। এবার এখান থেকে দেখ, তাহলে এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। আচ্ছা, এই অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলতো? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 0। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক না 0 কেন? র্যাঙ্ক তো, র্যাঙ্ক কত? র্যাঙ্ক 3। র্যাঙ্ক 3, র্যাঙ্ক তো 0 হয় নাকি? তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 3। তাহলে এবার এখান থেকে দেখ, therefore rank of a bar equal to 3 and rank of a, আচ্ছা a মানে কোনটা হবে বলতো? a মানে এটা বাদ দিয়ে হবে না, এটা বাদ দিয়ে a ছিল না। দেখ এই জায়গাটা বাদ দিয়ে a ছিল না, বাদ বাকিটা a ছিল। তাহলে a এর র্যাঙ্ক কত? মানে ওই লাল 2 পোর্শনটা, 2 2। লাল পোর্শনটা বাদ দিয়ে যে পোর্শনটা আছে তার র্যাঙ্ক কিন্তু 2, তাই না? তাহলে র্যাঙ্ক অফ এ এবার আর র্যাঙ্ক অফ এ দুটো ডিফারেন্ট হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। যদি সেম হয় তাহলে ও সলিউশন থাকবে, কনসিস্টেন্ট হয়, ঠিক আছে? যেহেতু ডিফারেন্ট হচ্ছে তার মানে ইনকনসিস্টেন্ট। তাহলে এটা একটা সূত্র লিখে রাখবি। সো দ্য সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে ও সলিউশন পাবো না। সিস্টেন্ট যদি দুটো র্যাঙ্ক সেম আসতো তাহলে আমরা কনসিস্টেন্ট বলতাম এবং সেক্ষেত্রে সলিউশন থাকবে। মানে এটা শুধু তোকে এনশিওর করলো যে আমরা ওর সলিউশন পাবো কি পাবো না। হ্যাঁ, মানে আমরা সলিউশনটা পাবো কি পাবো না সেটা তোকে এনশিওর করলাম, এছাড়া আর কিছু না। কিন্তু এখানে কিন্তু সলিউশন আমরা বার করিনি। এবার দেখ নেক্সট অঙ্ক, কারো কোনো প্রবলেম আছে? তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স কি? আমাদের হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কি? কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে যে সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে তার সবগুলো নিয়ে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এবার হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স, মানে এ এর সাথে জাস্ট বিটা, মানে বিতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা এর উপর এলিমেন্টারি রো অপারেশন চালাবো। এলিমেন্টারি রো অপারেশন চালানোর পর দুটো র্যাঙ্ক দেখবো, মানে ওভারঅল র্যাঙ্কটা কত? 3, মানে সেটা এবার। আর এই লাস্টের লালটাকে যদি বাদ দিই তাহলে বাদটা কিন্তু তো এ, তার র্যাঙ্ক তো 2। যেহেতু র্যাঙ্ক ডিফারেন্ট
তাই এটা ইনকনসিস্টেন্ট, মানে এর কোনো সলিউশন পাবো না। যদি র্যাঙ্কটা সেম আসতো তাহলে কনসিস্টেন্ট হতো এবং সেক্ষেত্রে কিন্তু সলিউশন পেতাম। ঠিক আছে, তাহলে বাকি আরেকটা অঙ্ক আছে ওর পাশে, ওটাও করে ফেলবি। এবার চলে আসে নেক্সট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় আসার মতো অঙ্ক। হ্যাঁ, চলো 7-2। আচ্ছা, এই 7-2, হ্যাঁ, তোরা মোটামুটি 9 পর্যন্ত অঙ্ক করবি। এবার এগুলো করতে পারিস, অসুবিধার কিছু নেই, কিন্তু 9 পর্যন্ত এটাও করতে পারিস, কিন্তু 9 পর্যন্ত করতেই হবে। হ্যাঁ, 9 পর্যন্ত সব অঙ্ক করতে হবে। এই অঙ্কটা, এই অঙ্কটা আর এই অঙ্কটা, এটা পরীক্ষায় অনেকবার আসে। ঠিক আছে, এই খুব ইম্পর্টেন্ট, খুব। তারপর এখান থেকে দেখ, তারপর এখান থেকে যে এটা দেখ, দেখবি এই যে এটা একটা অঙ্ক ছিল। হ্যাঁ, এটা এখানে একটা অঙ্ক ছিল, এর ঠিক ওপরে করে দেওয়া অঙ্ক, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটাও করে নিতে হবে। মানে ওয়ার্কআউট এক্সাম, মানে এখানে করে দেওয়া আছে, সেই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটাও করে দিতে, করে ফেলবি। আমি এখন আসছি হচ্ছে 7-2 নম্বর অঙ্ক। x plus y plus z equal to 1, 2x plus 3y minus z equal to a plus 1, তারপর a square plus 1। কি বলেছে? for what value of a the system of equation is consistent, solve completely in each consistent case। ওকে, এটাকে তারপর সলভ করতে হবে। সাতের 2, একবার ডাইরেক্ট দ্য অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ, অগমেন্টেড ম্যাট্রিক্স of the system is এবার ইকুয়াল টু কত, এই কোফিশিয়েন্টগুলো পরপর লিখিয়ে নিবি, 1 1 1, 2 3 -1 আর 2 1 5। আর এক্ষেত্রে কি আছে, 1 a প্লাস 1 a স্কোয়ার প্লাস 1। দেখ এরকম টাইপের আছে, এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে এর উপর কি অপারেশন করব, এলিমেন্টারি রো অপারেশন। ঠিক আছে, তাহলে লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন, elementary row operations on a bar। তাহলে সিমিলারলি এখানে কি করব আমরা, অপারেশনগুলো কি হবে এবারের ওপর, তাহলে 1 দিয়ে নিচে দুটোকে 0 বানাবো। তাহলে অপারেশন কি হবে, R2 minus 2R1 আর R3 minus 2R1। হ্যাঁ গুড। তাহলে R2 minus 2 R1 and R3 minus 2 R1। দেন এবার ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করার পর কত আসছে আমাকে বল। প্রথমটা তো আনঅল্টার্ড, তারপরে কতটা আস্তে আস্তে দেন করে আমাকে বল যে কত আসছে। দুটো রোই কর, তারপরে আমাকে বল।
আস্তে আস্তে কর, অত দ্রুতপাটা নেই। স্যার সেকেন্ড ডেটটা এসেছে 0 1 এক মিনিট, হ্যাঁ বল। 0 0 1 -3 হ্যাঁ a -1 a মাইনাস ওয়ান, হ্যাঁ ঠিক আছে একদম। আর আর 0 এখানে -1 0 -1 3 3 a square -1। স্কোয়ার মাইনাস ওয়ান, বাকিদের সব ঠিক আছে তো? এরকম এসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা কি করব, সিমিলার প্রসেস। তাহলে প্রথম লিডিং ওয়ান দিয়ে আমাদের কাজ হয়ে গেল, এবার সেকেন্ড লিডিং ওয়ান দিয়ে ওপর নিচে জিরো করবো। তাহলে সেম প্রসেসে R1 মাইনাস R2, তাই তো, আর R3 প্লাস R2, দেন ক্যালকুলেশন কর। এটার সাথে এটা যোগ হবে, বিয়োগ হবে। তাহলে 1 0 4, এটার থেকে এটা কি হবে, বিয়োগ হবে। তাহলে 1 মাইনাস এ প্লাস 1, 2 মাইনাস এ, এটা আনঅল্টার্ড। 0 1 মাইনাস 3 এ মাইনাস 1। থার্ড রোটা কি হবে আমাকে বল, চেপে টুকবি না, নিজে নিজে কর। জিরো 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 a স্কোয়ার প্লাস a -2। বা 0 0 0 এস, বল বল আরেকবার বল, এ স্কোয়ার a a স্কোয়ার square প্লাস a minus a -2। মাইনাস 2, ঠিক আছে, ব্র্যাকেটটা একটু এদিক সেদিক দেখিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের বেরিয়েছে। এবার দেখ তো, আমাদের যে লিডিং ওয়ানের যে কনসেপ্ট, সেটা ঠিক আছে? এটাই কি স্টপ না কারো করে যাব? এখানে কি স্টপ করবো না কারো করে যাব? ওই লাস্টের ওপোনেন্টের উপরে দুটো ওগুলো জিরো করতে হবে। হ্যাঁ, ওগুলো জিরো করতে হবে। আর তার থেকে বড় কথা দেখ, 1 দিয়ে 1 এর অপোজিটে ঠিক আছে, এই 1 দিয়ে ওপর নিচে ঠিক আছে। এবার লাস্টেরটাকে 1 বানিয়ে ওপর নিচে জিরো করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ঠিকই কনসেপ্ট, একদম ঠিকঠাক বলেছিস। কিন্তু আমাকে বল, এ এর র্যাঙ্ক কত, এবারের র্যাঙ্ক কত, মানে এটা অনুযায়ী এ এর র্যাঙ্ক কত, এবারের র্যাঙ্ক কত? এ মানে 3 আর 2। হ্যাঁ, এ a এর এর র্যাঙ্ক র্যাঙ্ক হচ্ছে 2 আর এবারের র্যাঙ্ক হচ্ছে 3 হওয়া উচিত, তাই তো? আর যদি 3 এবারের র্যাঙ্ক যদি 3 হয়, তাহলে দুটো আলাদা হয়ে যাবে। দুটো আলাদা হয়ে গেলে কি হয়, র্যাঙ্ক যদি আলাদা হয় তাহলে কি হয়, আগেরটাই করিয়েছি, inconsistent ইনকনসিস্টেন্ট। তাহলে কনসিস্টেন্ট কখন হবে, যে দুটো র্যাঙ্ক, দুটো সেম হলো তাহলে দুটো র্যাঙ্ক কখন সেম হবে বলতো? এবারের র্যাঙ্ক, এই যে এবারের র্যাঙ্ক 2 কখন হবে, এখানে কোন কন্ডিশনে, এটা কোন কন্ডিশনে এবারের র্যাঙ্ক 2 হবে? যখন a স্কোয়ার প্লাস a মাইনাস 2টা জিরো হবে। গুড গুড, একদম ঠিক। ঠিক আছে, যখন এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2টা 0 হবে, তখনই কিন্তু দুটো র্যাঙ্ক 2 2 করে আসবে, একদম ঠিক ধরেছিস। তাহলে এখান থেকে লেখ, দ্য গিভেন সিস্টেম of equation is consistent if rank of A equal to rank of A বার। তাহলে কনসিস্টেন্ট কখন হয়, যখন দুটো র্যাঙ্ক সমান হয়। তার মানে তোরা নিজেরাই বললি যে কি হবে এক্ষেত্রে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। দিস ইমপ্লাইজ, এখান থেকে এটা মিল টার্ম করলে কত হচ্ছে, এর মান দেখ, a -1 a +2। এ মাইনাস 1 আর হচ্ছে এ প্লাস 2 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু 1 আর মাইনাস 2। তাহলে যদি এ এর মান 1 হোক অথবা -2 হোক, যাই হোক না কেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই কি হবে, ওই সিস্টেমটা কনসিস্টেন্ট হবে, মানে ও সলিউশন আমরা পাবো। বোঝা গেল? তাহলে এইটুকু পর্যন্ত সবার বেরিয়েছে। দেন আমি নেক্সট স্লাইডে চলে আসছি।
পরের স্লাইডে আসছে দেখ। if therefore if a equal to 1 or minus 2, ঠিক আছে, then the given system will be consistent. শুনতে পাচ্ছিস, এখন দেখতে পাচ্ছিস আবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। কারেন্ট চলে গেছিল, ঠিক আছে, এখন মোবাইল নেটওয়ার্ক থেকে পড়াচ্ছি, অসুবিধার কিছু নেই, আমাদের পড়া হয়ে যাবে। এখানে এত সমস্যা করে। আচ্ছা, তাহলে এখান থেকে হয়ে গেল, এটা কনসিস্টেন্ট হয়ে গেল, মানে এর মান 1 হোক অথবা -2 হোক, তাহলে এটা কনসিস্টেন্ট হবে। এবার দেখ, আমি এবার a = 1 আর -1 পুট করছি। লেখ। এবার দুটো কেস করছি, when a = 1, এটা একটা কেস, আর একটা -2তে একই রকম ভাবে করবো আমরা। হ্যাঁ, দেয়ারফর ওই ফাইনাল যে টেবিলটা এসেছিল, ফাইনাল ম্যাট্রিক্সটা, এটা এখানে এর মান যদি 1 বসাস তাহলে কত আসবে আমাকে বল। তোর তো খাতায় লেখা আছে a = যদি 1 বসায় তাহলে কত কত আসছে আমাকে বল। ওখানে প্রথমত 104 তো আসবেই, তার সাথে এটা 1, তাই তো, এর মান 1 বসাচ্ছি, কিন্তু 0 1 -3 0 0 0 0 আর 0, এই ম্যাট্রিক্সটা আসছে না। therefore the given system is equivalent to, therefore the given system is equivalent to কি আসছে, x plus 4z equal to 1, এটা একটা আসছে, and y minus 3z equal to 0, এটা কি করে পেলাম বুঝতে পারছিস তো? কারণ এই দিকটা 1 আছে না, এটা তো x, এটা y, এটা x, এটা y, এটা z, আর এটা তো ওই যে b এর মানটা, তাহলে x plus 4y equal to 1, আর এখানে y minus 3z equal to 0, তাহলে দুটো ইকুয়েশন পেলাম। বলো, এটা বুঝতে পারলি? এবার এটাকে কি করতে হবে, যে কোনো একটাকে ধরে নিতে হবে, তাই তো। চুজিং কাকে ধরবো এই দুটোর মধ্যে, আগেরটার মতোই কিন্তু z কে ধরবো, তাহলে চুজিং z equal to c, therefore x equal to 1 minus 4c আর y equal to 3c, তাহলে সলিউশনটা কি হলো, therefore the solution is, ঠিক আছে, therefore the solution is 1 minus 4c 3c আর c। তাহলে এখান থেকে যদি আমি সবার প্রথমে দেখ ধ্রুবক পদগুলো দিয়ে লিখবো, তাহলে ধ্রুবক পদ প্রথমটায় কত আছে 1, তারপর একটা ধ্রুবক পদ কিছু নেই মানে 0, তারপর একটা ধ্রুবক পদ কিছু নেই মানে 0, প্লাস c ইন্টু কী হবে, প্রথমে c এর কোএফিসিয়েন্ট কত -4, তারপরটায় 3, তারপরটায় 1, তাহলে এটা হচ্ছে সলিউশন সেট। বোঝা গেল? এবার সিটা কোথায়, পাশে লিখে দিবি c belongs to r, এখানে লিখে দিবি c belongs to r, মানে রিয়েল নাম্বার, আর কিছু লিখতে হবে না। এবার সিমিলারলি সেম প্রসেসে a equal to -2 এর জন্য কত দেখি, c
সেম প্রসেসে a ইকুয়াল টু -2 এর জন্য কর। তাহলে আমি পরের স্লাইডে গেলাম। when a ইকুয়াল টু -2 দেন একই রকম ভাবে কর। ওয়ান লাস্টের কলামটা হবে 4 a plus 3 আর 0। পুরো সলিউশনটা কমপ্লিট কর, পুরো সলিউশনটা যতটা সলিউশন আছে পুরোটা কমপ্লিট কর। হ্যাঁ স্যার হয়ে গেছে। পুরোটা হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে। না স্যার ওই এটা হয়েছে, ম্যাট্রিক্সটা হয়েছে। ম্যাট্রিক্সটা বল তাহলে। 1044 4 তারপর 0 1 minus 3 a plus 3 -3 a plus 3 আবার বল 0 1 অ্যাকশন বল 0 1 -3 -3 -3 তারপর তারপরে 0 0 0 0। তারপর তো সবই 0। হ্যাঁ এবার এটাকে ইকুয়েশনে কনভার্ট কর। আমি আর কিছু লিখছি না, হ্যাঁ আগের মতো লিখে নিবি x plus 4z equal to 4 আর y minus 3z equal to -3। তাহলে কাকে চুজ করব? চুজিং z কে equal to হ্যাঁ c আগেরটা c ধরেছিস তো, এটাকে k ধর বা d ধর, স্মল d, যা খুশি। therefore সলিউশন সেটটা কি হবে? 4 minus 40 x এর মান এটা, y এর মান কত হবে? -3 plus 3d আর z এর মান d। তাহলে ধ্রুবক পদ 4 সলিউশন minus 3 4 minus 3 0 plus 3 ব্র্যাকেটে -4 3 1। হ্যাঁ -4 3 আর 1 ঠিক। তাহলে এটা হচ্ছে সলিউশন সেট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছিস। এবার নেক্সট আজকের ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। চলো ঠিক আছে, নেক্সট অঙ্ক করাচ্ছি। হ্যাঁ এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা এটাকে কি করবি? সেম প্রসেসে এগুলো কিন্তু কি করবে, এটাকে যেমন প্রথম এই একটা ইকুয়েশনটা আমি লিখে দেখাচ্ছি বা এই ইকুয়েশনটাকে লিখে দেখাচ্ছি। এটা মানে কি, এই কে এক্সটাকে এদিকে নিয়ে আসবি, তাহলে কত আসবে? 1 মাইনাস কে ইন্টু এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0। তাহলে এটা কেমন হয়ে যাবে? এটা কি হোমোজিনিয়াস নাকি নন হোমোজিনিয়াসে কনভার্ট হয়ে যাবে? এটা কিন্তু হোমোজেনিয়াস। হ্যাঁ হোমোজিনিয়াস হয়ে যাবে। আর যখনই হোমোজিনিয়াস হয়ে যাবে তখন এটা কোন কার মতো করবো বলতো? এই যে 1 নাম্বার ইকুয়েশনটা করলাম না, এই 1 নাম্বার তখন করে দিবি। শুধু এখানে 1 মাইনাস কে, এখানে 1 মাইনাস একটা কে থাকবে, এখানে 4 মাইনাস কে, এরকম শুধু থাকবে। বাট অ্যাজ ইউজুয়াল তুই যেরকম করে করিস সেরকম করেই করবি, দেখবি হয়ে যাবে অঙ্ক। হ্যাঁ তাহলে 8এরগুলো করবি। এটা হচ্ছে আজকের ইম্পর্টেন্ট অঙ্ক। এটার আমি বিয়েটা করাচ্ছি। কি বলেছে? ডিটারমাইনটা, তোরা চ্যানেলটার শব্দ পাচ্ছিস? ব্যাক নয়েজ পাচ্ছিস তো তোরা? না স্যার। না স্যার। বা তাহলে ভালো, না পাস তাহলে তো খুবই ভালো, কারণ ওই পাশে জেনারেটর বাজছে, তার আবার ব্যাক নয়েজ আসছে, সমস্যাই সমস্যা। দেখ এবার এখান থেকে দেখ 9 নাম্বারটা কি বলেছে, যে কোন কন্ডিশনে, এখানে যেমন বি এর মানগুলো দেওয়া আছে, যে বি এর কোন কোন মানের জন্য অনলি ওয়ান সলিউশন দ্যাট ইজ ইউনিক। অনলি ওয়ান মানে ইউনিক সলিউশন, মানে একটাই থাকবে, দুটো থাকবে না। নো সলিউশন মানে কোনো সলিউশন থাকবে না। আর ম্যানি সলিউশন মানে অনেক সলিউশন থাকবে। ঠিক আছে, তোকে ডিটারমাইন দ্য কন্ডিশন, তোকে সেই কন্ডিশনগুলো বের করতে হবে, এবং এগুলোই কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক আসে পরীক্ষায়, এবং আগেরগুলো আসতে পারে। ঠিক আছে, আসবে না যে তা না, আগেরগুলো আসে, এটা আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, আগেরগুলো আসার থেকে এটা আসার সম্ভাবনা ম্যাক্সিমাম।
আর এখানে দুটো অঙ্ক প্লাস উদাহরণে একটা অঙ্ক আছে, এই তিনটের মধ্যে একটা কিন্তু আসতে পারে। উদাহরণের অঙ্কটা করে ফেলে বাড়িতে, হ্যাঁ, যার কাছে বই আছে তার থেকে একটু চেয়ে নিবি, আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি গ্রুপে। তাহলে 9-2 করাচ্ছি আমি, 9-2। আচ্ছা, ইকুয়েশনটাকে একবার লিখে নিই। হ্যাঁ, কি বলেছে পাশে লিখে নিচ্ছে, হ্যাঁ, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি, 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু বি প্লাস 1, অ্যান্ড 5x প্লাস 2y প্লাস আবার এখানে az দেওয়া আছে, az ইকুয়াল টু বি স্কোয়ার। ব্যাস, এই হচ্ছে অঙ্কটা দেওয়া আছে। এবার দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স লিখে বলি, দ্য কোফিশিয়েন্ট matrix of the system is capital A equal to কত আসছে, 1 1 1 2 1 3 5 2 A। এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, and the augmented matrix of the system is augmented matrix কি আছে, A bar equal to 1 1 ঠিক লিখছি নাকি একটু দেখবি তো, ঠিক আছে? কোথাও যদি ভুল টুল হয় আমাকে বলবি কিন্তু, হ্যাঁ। অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে 1 1 1 2 1 3 5 2 A, এবং তার সাথে ওই বিটা ওটা বসে যাবে, বি প্লাস 1 এবং বি স্কোয়ার। এই হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স পেলাম এবং অগমেন্টেড ম্যাট্রিক্সও পেয়ে গেলাম। এবার দেখ, আচ্ছা ডেটে বের কর, ডেটে নাও ডেট এ, ডিটারমিনেন্ট অফ এ, মানে এ ম্যাট্রিক্সটা ডেট ভ্যালু বের করতে নিজেরা কর। ডেটেটা 20 মাইনাস এ, কত? 20 মাইনাস এ। আচ্ছা, বাকিরা করুক দেখি। মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে, দেখ একবার। স্যার 8 মাইনাস এ। হ্যাঁ, এটাই ঠিক, বাকিদের দেখ। বাকিদের কি তাই আসছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আসছে হচ্ছে এখানে 8 মাইনাস এ।
দেখ ডেটে যদি, এবার দেখ ডেটে যদি 0 না হয় তাহলে কি হবে, তাহলে ইউনিক সলিউশন থাকে, এটা মাথায় রাখবি। হ্যাঁ, এখান থেকে দেখে নে। তাহলে এ 1 নাম্বার ইউনিক সলিউশনের জন্য দেখ এ বি সি 3টে পার্ট ছিল, তো আমি এ নাম্বারটা করছি। ইফ ডেটে নট ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ 8 মাইনাস এ নট ইজ ইকুয়াল টু 0, মানে ডেটের মান তো এটা। দিস ইমপ্লাইজ এ নট ইজ ইকুয়াল টু 8। যদি এ নট ইজ ইকুয়াল টু 8 হয়, মানে দেখ এর মান যদি 8 হয়ে যায় তাহলে ডেটে 0 হয়ে যাবে। যদি এর মান 8 না হয়, অন্য কিছু হয়, তাহলে তো 0 হবে না ডেটের ভ্যালু, তাই না? তাহলে বলতে পারি দেন দ্য গিভেন সিস্টেম of equation only one solution, only one solution। হ্যাঁ, ক্যামারস্কুল থেকে বলছি, ক্যামারস্কুলে এরকম ছিল, যদি ডেটে নট ইকুয়াল টু 0 হয় তাহলে অনলি ওয়ান সলিউশন আছে। হ্যাঁ, যে একটাই সলিউশন থাকবে। 12 ক্লাসে ক্যামারস্কুল তোরা শিখেছিস। এবার যদি ডেট এটা 0 হয়ে যায়, মানে এর মান যদি 8 হয়ে যায়, এর মান এখানে 8 বসালেই তো 8 মাইনাস 8 0 হয়ে যাবে, ডেটে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পরের কন্ডিশন করছি, দেখ ইফ এ ইকুয়াল টু 8, তাহলে কি কি হতে পারে, এটা এটা এই কন্ডিশনটা কি, এ নট ইজ ইকুয়াল টু 8 এর জন্য। হ্যাঁ, এ নট ইজ ইকুয়াল টু 8 এর জন্য কি অনলি ওয়ান সলিউশন, এই যে অনলি ওয়ান সলিউশন মানে ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন, ঠিক আছে। কিন্তু এর মান যদি 8 হয় তাহলে কি কি হতে হবে, তাহলে এখানে দুটো কেস হতে পারে। তাহলে ইফ এ ইকুয়াল টু 8, then the given system has either no solution, মানে আর তো দুটো কেস, or infinitely many solution, তাহলে a ইকুয়াল টু যদি 8 হয় তাহলে দুটো কেস হতে পারে, আইদার নো সলিউশন অথবা ইনফাইনাইটলি ম্যানি সলিউশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমি কি করছি যে পুট a ইকুয়াল টু 8, কোথায় পুট করছি, ওই ম্যাট্রিক্সটাতে, এই ম্যাট্রিক্সটাতে a ইকুয়াল টু 8 পুট করছি। তাহলে এখানে কি পাবো, দেয়ারফর এবার কত পাবো, এবার পাবো হচ্ছে 1 1 1 b 3 2 1 3, তাই তো 2 1 3 b প্লাস 1, আর তারপরে 5 2, এখানে 8 ছিল, এ ছিল, এ মানে 8 বসবে, বি স্কোয়ার, তাই এটা পাচ্ছি। এবার আমি কি করব, এর ওপর এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করব। এবার আগের মতো অঙ্ক, যে লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস অন এবার। তাহলে এর ওপর যদি এলিমেন্টারি রো অপারেশন করি কি আসবে রে, বল অপারেশনগুলো কি কি হবে, r2 মাইনাস 2 r1, এ শুনতে পাচ্ছিস তোরা, হ্যাঁ স্যার। 5 r1। এবার এটাকে ক্যালকুলেশন করে বল, আস্তে আস্তে ক্যালকুলেশন কর। বাড়িতে আর কয়েকটা অঙ্ক আছে করে ফেলবি, তাহলে দেখবি শেষ হয়ে গেছে। কালকে তো সেই 3টে থেকে পড়া দেরি আছে অনেক। আর অফলাইন পড়ালে তোদের আজকে এই সপ্তাহটা মিস চলেই যেত, কারণ বুধবার হচ্ছে পয়লা বৈশাখ ছিল, তো ওর জন্য পড়ানো হয়নি। বাট অনলাইন যেহেতু আমাদের সুবিধা আছে, আমি কেন মিস করবো।
স্যার হয়েছে। বল। তাহলে প্রথমটা তো আনঅল্টার, তাহলে প্রথমটা লিখে নি। প্রথমটা 1 1 1 বি, তারপরে হচ্ছে 2 দিয়ে গুণ করে পরেরটা থেকে বিয়োগ, তার মানে এটা 0 0 minus 1 1 1 minus 1 মাইনাস বি। ঠিক আছে, গুড। তারপর 0 0 minus 3 minus 3 plus 3 তারপরে প্লাস 3 3 square minus 5 minus 5b। বি স্কোয়ার মাইনাস 5বি। ঠিক আছে, এটা আমরা পেলাম। এবার এটার উপর এবার কি করতে হবে বলতো? এটা তো এটা দিয়ে হয়ে গেল কাজ। এবার আমাকে এটা দিয়ে কাজ করতে হবে, তাই না? এবার এটা দিয়ে ওপর নিচে 0 বানাতে হবে। তাহলে ওপর নিচে 0 বানাই, তাহলে কি করতে হবে? R1 প্লাস R2 আর R3 মাইনাস 3R2, তাই তো? ক্যালকুলেশন কর। R2টা চেঞ্জ হবে না, 0 মাইনাস 1 1 1 মাইনাস বি। R2 চেঞ্জ হবে না, ওপর দুটো চেঞ্জ হবে। কি হবে আগে ক্যালকুলেশন করে দেন আমাকে বল। ও ওপরটা ক্যালকুলেশন সহজ, এটা তো জাস্ট যোগ করে দিচ্ছি। তাহলে 1 0 2 আর বি কেটে গেল, এটা 1। এটা ক্যালকুলেশন করে আমাকে বল। Zero 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 b square minus 2b minus 3 b square minus 2b minus 3. 0 0 0 বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3, এটা আছে, তাই তো? আচ্ছা, এবার এখানে বল তাহলে র্যাঙ্ক অফ এ কত? 2. 2 2। আর র্যাঙ্ক অফ বি কত? র্যাঙ্ক অফ এ বার কত? 3. এটা 3 হচ্ছে, অ্যাকচুয়ালি 3 হওয়া উচিত। এবার আমাকে বল দুটোর র্যাঙ্ক কি 2 হবে কখন? যখন লাস্টের যখন বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, হ্যাঁ, দুটোর র্যাঙ্ক সমান হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 যদি 0 হয়, তাহলে র্যাঙ্ক সমান হলে কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট? consistent. কনসিস্টেন্ট। তখন যখন বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, তখন কনসিস্টেন্ট হবে এবং ওর ইনফাইনাইটলি ম্যানি সলিউশন থাকবে, মানে সলিউশন থাকবে, দ্যাট ইজ ইনফাইনাইটলি ম্যানি সলিউশন থাকবে। বোঝা গেল? আর যদি বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে র্যাঙ্ক দুটো কী হবে? আলাদা হয়ে যাবে না? কারণ এ এর র্যাঙ্ক 2 আর এ বারের র্যাঙ্ক তখন 3 হবে না, বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 যদি 0 না হয়। হবে তো? এর র্যাঙ্ক তোরা নিচেরাই বললি 2, আর এটা যদি 0 না হয়, মানে বি স্কোয়ার মাইনাস 2b যদি 0 নয়, তাহলে এখানে একটা কোনো সংখ্যা থেকে যাবে, তখন তো র্যাঙ্ক তো কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 হয়ে যাবে। তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ বার অসমান, আর অসমান হলে ইনকনসিস্টেন্ট, তখন কোনো সলিউশন পাবো না। ব্যাস, এটাই হচ্ছে অঙ্ক। এবার এটাকে একটু বলে দিতে হবে, ঠিক আছে? তাহলে পরের স্লাইডে আসছি। আশা করি এখানে তোরা কোশ্চেন বুঝে গেছিস। তার মানে অ্যাকচুয়ালি এই বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 ইকুয়াল টু 0 করলে বি এর মান কত কত আসছে? -1 আর 3 -1 আর 3, তাই তো? বি এর মান হচ্ছে -1 3, তাহলে -1 আর 3 এর মধ্যে যে কোনো একটা হলে ওটা 0 চলে আসবে। তার মানে হচ্ছে সলিউশন ইনফাইনাইটলি ম্যানি সলিউশন থাকবে, আর না আসলে এটাই হবে। লেখ এবার পরের পার্টটা, যে বি এখান থেকে দেখ
বি পার্ট হচ্ছে বি পার্টে কি নো সলিউশন। নো সলিউশন মানে দেখ এটা হলে র্যাঙ্ক সমান হবে, আর এটা না হলে বি যদি নট ইকুয়াল টু -1 আর 3 হয় তাহলে র্যাঙ্ক তখন অসমান হবে। তখন হচ্ছে কি লেখ ইফ বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা 0 নট ইজ ইকুয়াল টু 0 করি, হ্যাঁ, দ্যাট ইজ বি নট ইজ ইকুয়াল টু -1 3। তাহলে বি যদি নট ইজ ইকুয়াল টু -1 বা 3 হয়, মানে -1 বা 3 বাদ দিয়ে যদি কেউ হয়, তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2 লেস দ্যান র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু 3, মানে র্যাঙ্ক অফ এ বার তো 3 হয়ে যাবে। তাহলে দুটো অসমান, দেয়ারফর ইনকনসিস্টেন্ট। বুঝতে পারছিস সেটা? দেয়ারফর ইনকনসিস্টেন্ট, তাই তো? তাহলে সুতরাং এখানে কন্ডিশনটা কি হলো যে a ইকুয়াল টু 8, প্রথম থেকে এখানে দুটোই কিন্তু a ইকুয়াল টু 8 এর জন্য, এখানে যা হচ্ছে সব a ইকুয়াল টু 8 এর জন্য। তাহলে a ইকুয়াল টু 8, b নট ইজ ইকুয়াল টু -1 3 যদি হয়, দেন ইনকনসিস্টেন্ট মানে কি নো সলিউশন, দেন নো সলিউশন। বোঝা গেল? আর সি এর মানটা ইফ বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ বি ইকুয়াল টু -1 আর 3। যদি বি এর মান এই দুটো হয় তাহলে র্যাঙ্ক অফ এ তো 2, র্যাঙ্ক অফ এবার কত হবে? যদি ওই বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 ইকুয়াল টু 0 হয় তাহলে র্যাঙ্ক অফ এবার কত হবে রে? 2 হবে। এবং র্যাঙ্ক অফ এ বারও কত হবে? 2 হবে। তার মানে দুটো সমান, দেয়ারফর কনসিস্টেন্ট। আর কনসিস্টেন্ট হলে কি হয়? সলিউশন থাকবে, এবং সেই সলিউশনটা কি ইনফাইনাইটলি সলিউশন হবে। দেয়ারফর ইফ a ইকুয়াল টু 8, a ইকুয়াল টু 8 তো ছিল প্রথম থেকে এই দুটো কন্ডিশনের জন্য, b ইকুয়াল টু -1 3, দেন ইনফাইনাইটলি ম্যানি সলিউশন। ইনফাইনাইটলি ম্যানি সলিউশন। বুঝতে পারলি তোরা? ইম্পর্টেন্ট আছে কোনো চ্যাপ্টারটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তাহলে ইনফাইনাইটলি ম্যানি সলিউশন থাকবে। দেখ একদম স্টেপ যেমন করে দেখ প্রথম থেকে শুরু করেছিলাম সেরকম করেই কিন্তু আমরা নিট অ্যান্ড ক্লিন চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, কোনো কিন্তু এদিক সেদিক রইল না। তাহলে তোদের কাছ থেকে কী থাকবে? 1 নাম্বার অঙ্কটাকে করা। অবশ্যই আমি যেন পরের দিন খাতায় দেখি, কাল রবিবার, করতে খুব একটা বেশি টাইম লাগবে না। আমি যদি এরকম 1.5 ঘন্টা 1 ঘন্টা 15-20 মিনিটে যদি তোদের এতগুলো অঙ্ক পড়াতে পারি, তোদের থেকে অন্তত 6-7টা অঙ্ক কিন্তু আমি এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? ওই 1-2 ঘন্টা পড়তে বসলেই দেখবি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। 8-এর 1 আর 2 একদম ইজি। 7-এর একটা করেছি, একটা নিজেরা করবি। 6-এর একটা করেছি, আর একটা নিজেরা করবি। তার মধ্যে একটা একটা করে অঙ্ক আমি করে দিয়েছি। 1-এর একটা করেছি, 2-এরটা নিজেরা করবি, 2-3 নিজেরা করবি, 4-5 ছেড়ে দে, 4-5 করতে হবে না। তাহলে 9 পর্যন্ত অঙ্কগুলোকে করে আনার চেষ্টা করবি। তার সাথে এই ওয়ার্কআউট এক্সাম্পলের একটা অঙ্ক এখানে ছিল, এই অঙ্কটাকে করে আনতে হবে বাড়ি থেকে। এটা করেই দেওয়া আছে, বাট নিজেকে করতে হবে সেম প্রসেসে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে হোমওয়ার্ক গেল। আর তার সাথে এখন তো মাঝখানে তো অনেকটা টাইম ছিল, আশা করি তোরা ওই আগের যে এক্সারসাইজ ছিল এক্সারসাইজ 4 আর এক্সারসাইজ 5, সেটা আশা করি অনেকটা করে ফেলেছিস। আর যারা করিসনি তাদের তো ব্যাপারটা আলাদা। তাহলে সেখানকে মানে সেই জায়গাটায় যাদের যেখানে অঙ্কগুলো আটকেছে আমরা সেটা নিয়েও ডিসকাস করব, আর এখানে যদি কোনো অঙ্ক আটকে যায় সেটা নিয়েও ডিসকাস করব। প্লাস তারপর আমরা নতুন টপিক মানে ক্লাসিক্যাল অ্যালজাবরা, সেই ক্লাসিক্যাল অ্যালজাবরা শুরু করবো, কারণ আমরা এটা শেষ। ঠিক আছে? আমরা ক্লাসিক্যাল অ্যালজাবরা কিন্তু চলে যাবো পরের দিন। বোঝা গেল? তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? জিজ্ঞাসা করতে পারি, তারপরে কোনো কোশ্চেন আছে নাকি? আর এটার PYQটা আমি দিয়ে দেবো, তোরা বাড়িতে কমপ্লিট করে ফেলবি। ঠিক আছে? গায়ত্রী, পৌলমী, তনুকার, অর্ণ। ঠিক আছে, ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, লেট হয়ে যেতে পারিস সবাই। হ্যাঁ।